গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে 1091 জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মুক্তমঞ্চে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এ বৃত্তি বিতরণ করা হয়। এতে প্রতিটি সেমিস্টারের প্রথম থেকে পঞ্চম মেধাক্রমে থাকা 800 জন মেধাবী এবং 291 জন অসচ্ছল শিক্ষার্থী বৃত্তি পান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানজিমউদ্দিন খান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৃত মেধাবীদের স্বীকৃতি দিতে হবে, এটাই শিক্ষা প্রতিষ্ঠানের মূল দায়িত্ব। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা নিজস্ব চরিত্র যেন তৈরি হয়। যারা এই বিশ্ববিদ্যালয় থেকে পড়বে তারা যেন এক একজন ব্র্যান্ড, নতুন একটা ব্র্যান্ড তৈরি করে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ দিয়েছেন সেই সুযোগের সদ্ব্যবহার করে নতুন বাংলাদেশের আমরা যে স্বপ্ন দেখছি, যে সততার স্বপ্ন দেখছি, যে অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলছি, সেটাই যেন আমরা নির্মাণে সবাই সবাইকে সাহায্য করি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর। তিনি বলেন, শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতেই 21 লাখ টাকার বেশি ব্যয়ে এই বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। অনতি বিলম্বে একটা থোক বরাদ্দের ব্যবস্থা করেন, যা দিয়ে এখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার করা যায়, বিশেষ করে রাস্তাঘাট, এই যে মাঠগুলি ডুবে আছে পানিতে, সেগুলির জন্য একটা ব্যবস্থা করে দেওয়া যায়। আমরা এখানে আসছি খুব স্বল্প সময়ের জন্য, একটা ইন্টারিম পিরিয়ডে। উই নেভার নো যে আমরা আর কতদিন আছি, কিন্তু যতদিনই আছি ততদিনের মধ্যে যেন এটা কিছু করে যেতে পারি দৃশ্যমান, সেই ধরনের একটা চেষ্টা, সেই ধরনের একটা প্রয়াস সবসময় আমরা চালিয়ে যাব। বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য ডক্টর মোহাম্মদ সোহেল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে তোমাদের নতুন যাত্রা শুরু, থেমে গেলে চলবে না। ট্রেজারার অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল আহসান বলেন, এই বৃত্তি অর্থমূল্যে ছোট হলেও এর গুরুত্ব অনেক গভীর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতেই জুলাই শহীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শেষে অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।